আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আগ্রহী হয়ে আমাদের ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার অল্প বাজেটে এবং অল্প জায়গার মধ্যে যাদের জায়গাও নাই বা টাকাও নাই, যাদের বাজেটও কম, তারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো এখানে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো ইনশাল্লাহ আমাদের বাড়িটির কীভাবে কী রাখা হয়েছে আমি আপনাদের মাঝে ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা যারা 10 লক্ষ টাকার নিচে বাজেট, যাদের বাজেট 10 লক্ষ টাকার নিচে, যারা এরকম 3টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন দিয়ে সিম্পল একটি বাড়ি করতে চান, তারা এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে এই বাড়ির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো আমাদের বেসিক্যালি এই বাড়িটির কোনো ড্রয়িং প্ল্যান করা হয়নি, কারণ এই যেহেতু ছোটোখাটো বাড়ি, তো আমি ছোটোখাটো বাড়ির ড্রয়িং প্ল্যান করি না। তো আমাকে আসলে পরামর্শ, আমি এসে শুধু লেআউটটা দিয়ে গেছি, বাকিটা মিস্ত্রিরা করে ফেলেছে। তো বাড়িটির কাজ এতটুকু হওয়ার পরে আমি আজকে আবার সাইট ভিজিট করতে আসলাম। তো ইনশাল্লাহ আপনাদেরকেও ভিডিওর মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমরা আসলে কীভাবে কী রেখেছি এই বাড়িটির মধ্য দিয়ে। তো এটি একটি বেডরুম। তো আমাদের এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে। তো আমাদের এই বেডরুমটার দরজার সামনেই আমাদের কিচেনের টয়লেটের দরজাটি আছে, সেজন্য আসলে চাইলে এটাকে মাস্টার টয়লেট হিসেবেও ব্যবহার করা যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি শেলফ ঢালাই করা হয়েছে। তারপরে আমাদের এই বাড়িটির যেহেতু অল্প খরচের বাড়ি, আমরা চাইলে কাঠের দরজা ইউজ করতে পারতাম, তা না করে আমরা স্টিলের দরজা ইউজ করেছি, যাতে করে আমাদের বাজেট যেহেতু কম বাজেটের বাড়ি সেহেতু আমরা স্টিলের দরজা ব্যবহার করেছি। তা আপনারা চাইলে এরকম কাঠের দরজা ইউজ করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এটি আমাদের একটি টয়লেট। তো আমাদের টয়লেটের উপরে সানসেট ঢালাই করা হয়েছে, মোটামুটি বেশ বড় সড়ো করে রাখা হয়েছে, যেহেতু আমাদের পুরো বাড়িতে একটি মাত্র টয়লেট। 7 ফিট বাই 6 ফিট রাখা হয়েছে টয়লেটটির সাইজ। তারপরে দেখতে পাচ্ছেন যে টয়লেটের এখানে আমরা হাইকমোড ইউজ করিনি এবং টয়লেটের জায়গাটা আমরা একটু উঁচা করে রেখেছি। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে দরজা দিয়ে প্রবেশ করলেই এখানে একটি সামনে একটি গলি আছে, যেটার সাইজ আমরা 5 ফিট করে গলিটা রেখেছি। তো এটা চাইলে জানালা হিসেবেও আপনারা বারান্দা হিসেবেও ব্যবহার করতে পারবেন, অথবা ব্যালকনি হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এটি আমাদের ভিতরের আরও একটি বেডরুম। তো আমাদের এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে স্ট্যান্ডার্ড সাইজ। তো আমাদের এই পুরো বাড়িটি এখন পর্যন্ত এতটুকু কাজ করতে, অলরেডি কাজ চলতেছে। তো আসলে এতটুকু করতে কত টাকা খরচ হয়েছে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে উপস্থাপন করব, আশা করছি সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু গলির পাশে আমরা রেলিং অথবা স্টিলের জানালা লাগিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন আরও একটি বেডরুম। তো এই বেডরুমটার সাইজও আমরা 12 ফিট বাই 12 ফিট করে রেখেছি। তা আপনারা চাইলে এরকম আপনাদের সুন্দর মতো অল্প বাজেটে স্বল্প ব্যয়ে আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো এরকম বাড়ি করতে গেলে ড্রয়িং ডিজাইন করতে হয় না, শুধু দক্ষের জন্য পরামর্শ নিয়ে আপনারা লেআউটে দিয়েও করতে পারেন। তো এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে খরচ হয়েছে 5,28,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 5,28,000 টাকা দিয়ে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন আমরা করতে পেরেছি। তো আমাদের টয়লেটের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে টাইলস করা হচ্ছে। তো আসলে এই বাড়িটির মূলত জায়গা কম বিধায় আসলে ওরকম করে সামনে কোনো বারান্দা রাখা হয়নি বা কোনো পোস্টের ডিজাইন রাখা হয়নি। তো আসলে আপনারাও চাইলে এরকম অল্প খরচে স্বল্প ব্যয়ের মধ্যে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারেন। তো এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে আমাদের খরচ হবে 7,20,000 টাকা। তো দেখতে পাচ্ছেন যে 7,20,000 টাকার মধ্যে এরকম একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।